বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের সারা বিশ্বে যারা আছেন দেশপ্রেমিক, সবাইকে আসসালামু আলাইকুম। সবার পক্ষে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুইবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারের অনলাইন প্রতিযোগী বিশ্বের তৃতীয় অবস্থানে থেকে আমি কিছু স্পষ্ট বার্তা দিতে চাই এবং সবার পক্ষে আবারও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আহ্বান যে সর্ববিষয়ে যেমন খাল কাটা বা ফ্যামিলি কার্ড এগুলোর বিষয় আসলে এখন জরুরি না। দ্রব্যমূল্য বৃদ্ধি যেগুলো হয়েছে কমানো দরকার, সংবিধান সংস্কার করা দরকার, গণভোটে যেটা হয়েছে এটা বাস্তবায়ন করা দরকার। নিজ দলীয় বিএনপিতে থাকা যারা ছাত্রদল, যুবদল, মহিলা দল বিএনপি থেকে অন্যায় অপরাধ করছে, অপকর্ম করছে, তাদেরকে আইনি আওতায় আনা উচিত বলে আমি মনে করি। একজন দেশপ্রেমিক হিসেবে আমরাও দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। আমার ধর্মপিতার সাবেক 9 বছর সফল রাষ্ট্রনায়ক, নতুন বাংলার রূপকার, যিনি গত 56 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন এবং ভালো দেশপ্রেমিক নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমরা দেশ পরিচালনা করেছি। দাদু এমপি ছিল, মামা 6 বার এমপি ছিল, মন্ত্রী ছিল, চাচু এমপি ছিল, আরেকটা দু গভর্নর ছিল, আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, ফুপি অধ্যাপিকা জাহানারা জাতিসংঘের প্রতিনিধি ছিল। আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার নির্বাচন করেছি। আমরাও দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছি দেশপ্রেমের প্রয়োজনে। তো সবকিছুর পর আমার মনে হয় যে মিস্টার প্রধানমন্ত্রী, আই এম সরি টু সে দ্যাট ইউ আর নট রাইট। বিভিন্ন বিষয় আমার মনে হয় যে যা করা উচিত তাই তো আসলে করতে হবে, করা উচিত। এখন আমাদের দেশে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে যারা 2-4 জন করে থাকে। ওরা ঘেউ ঘেউ করে কুকুরের মতো, যেমন ওই যে নুরু আর যে রাশেদ একটা করছিল গণ অধিকার পরিষদ, কি জন্য ওটা বিলুপ্ত করে বিএনপিতে হাতে পায়ে ধরে গিয়ে যোগ দিছে। ওই কুকুর শ্রেণীর মানুষ ওরা। বৈষম্যদের ছাত্র আন্দোলন ভেঙে কিছু বখাটে ভুল পথের লোভী গরিব শ্রেণীর নারী পুরুষ এনসিপি তৈরি করে কখনো বিএনপিতে কখনো জামাতের কাছে ভিক্ষা চেয়ে 5-6টা সিট এরিয়া হয়েছে। এবং অন্য অন্য আরও আছে, জুনায়েদ সাকি একজন একটা দল, পার্থ একজন একটা দল, এমন ববি হাজ্জাজ একজন একটা দল। এগুলোর আসলে কোনো ভিত্তিপ্রস্তর নেই। বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম। তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, তারা দীর্ঘদিন অন্যায় অপরাধ করেছে, খুন করেছে, গুম করেছে, অবৈধভাবে ক্ষমতা টেকেছিল। খারাপ, আওয়ামী লীগে কোনো ভালো মানুষ থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমরা 2024 জুলাই অভ্যুত্থান করেছিলাম সংস্কারের জন্য, আসলে কোটা সংস্কার, যেন গরিব মানুষরা বাঁচতে পারে, দেশে যেন কিছু হয়, চাকরি যেন পায় মেধা ভিত্তিতে। এটা আসলে হয়নি। এটা না হওয়ার কারণে ওই যে সুদখোর লোকগুলা, ওই যে ইউনুসের বান্ধবী বন্ধুদেরকে নিয়ে, কিছু বখাটে ছেলে মেয়ে নিয়ে, কিছু ভুল পথে মানুষদেরকে নিয়ে 2 বছর দেশটাকে ক্ষতি করে দিয়ে গেছে। হাসিনা তো 70 বছর করেছিল। এখন যেহেতু বিএনপি যেভাবে হোক ক্ষমতায় চলে আসছে, বিএনপি জামাত বিরোধী দল, আসলে এটা একটা পাতানো। বিএনপি জামাত কিন্তু এক, তারা বিএনপি জামাত ওরা কিন্তু এক। এখন বিরোধী দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এখন বিএনপি জামাত একরকম, কিন্তু সবার সাথে সবার সম্পর্ক ভালো। তো এটা একপাক্ষিক নির্বাচন হয়েছে যদিও। তো এখানে নিজের দলটাকে ঠিক করতে হলে ছাত্র দলের অনেক বখাটে ছেলে মেয়ে আছে, বেয়াদব, উগ্র শৃঙ্খল, এগুলোকে শায়েস্তার আওতায় আনতে হবে। যুব দলে কিছু বখাটে মানুষ আছে, এগুলো শায়েস্তার আওতায় আনতে হবে। বিএনপিতে অনেক বাজে মানুষ আছে, এই যে কিশোরগঞ্জে ফজু পাগলা বলে মানুষ, তাকে ফজলু না কি যেন, ইচ্ছাক আছে একটা লোক, এখানে অনেক পাগলামি করছে, মানে পাগলের মতোই তার কথাবার্তা। নয়ন নামের একটা ছেলে আছে, জাকির আছে, নারায়ণগঞ্জে। এগুলো তো আসলে দলের ভাবমূর্তি নষ্ট করে, যাদেরকে দলে রাখা হচ্ছে কেন, এমন আরো বহু পাগল ছাগল আছে দলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গেলে ছিনতাইকারী, চোর, বাটপার, বদমাইশ, ওরা বলে বিএনপি করি। এগুলো শুনলেও তো লজ্জা লাগে, ঘৃণা লাগে ওদের। তো এগুলো ঠিক করতে হবে। দেশপ্রেমের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে ভালো মানুষ ছিলেন, বেগম খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন। তো আমার মনে হয় দলটাকে সুন্দর করতে হলে দলে নীতিবান, আদর্শবান কিছু লোক তৈরি করা দরকার। বেশিরভাগ যাদেরকে এমপি বানানো হয়েছে বা মন্ত্রী বানানো হয়েছে, তাদের এক একজনের কথাবার্তা একদম গরু চরিত্রে নিকৃষ্ট বলে আমি মনে করি। ঢাকা 10 আসনে যাকে দিচ্ছে, কুমিল্লা কিছু রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক, এগুলা ডাস্টবিনের মতো মনে হচ্ছে, মানুষ তাই বলে। তো রাষ্ট্র সংস্কার করতে হলে
বাস্তবে সংবিধান তো পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। যেমন সংবিধানে এখনো পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং ঘোষক মানে সবাই। তাইলে ওটা চেঞ্জ করতে হলে তো এটা সংস্কার করতে হবে। যদি জিয়াউর রহমান সাহেব ঘোষক হয়ে থাকে তাহলে চেঞ্জ করে এটা বসাইতে হবে। এমন আরো অনেক ব্যাপার আছে। অন্যায় অপরাধ চলছে বিএনপির পক্ষ থেকে, এই যে চুরি ডাকাতি এগুলো হচ্ছে। নাসির নামের একটা ছেলে, ডারবি নাসির বলে মানুষ তাকে নেশাখোর বলে, বা কেমন যেন একটা ব্যাপার। ওই ছেলেটা গেছিল কি জন্য, ছেলেটার মুরব্বীটা ওই যে ঝিনাইদহ, তাকে নাকি ছাত্রদল যুব দলের পরিচয় দেখেছে সন্ত্রাসী হামলা করছে। এটা দরকার ছিল না। যে কোনো কুকুর ঘেউ করতে পারে যে কোনো জায়গাতে। এই দলটা কোনো জাতির মধ্যে পড়ে না, এখন কোনো জাতির মধ্যে পড়ে না। এটা তো দিস ইজ ভেরি ব্যাড। এদেশে টাকার অভাবে 100, 200, 300 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ মেয়েরা, নারীরা দেহ বিক্রি করছে। শ্রমিক হিসাবে থেকে বিদেশে যেও দেহ বিক্রি করছে, বাংলাদেশেও করছে। এনসিপিতে সাবেক বর্তমানে এমন অনেক বেশ্যা শ্রেণীর মহিলা পুরুষ রয়েছে যারা এই কাজই করে। বিএনপিতেও আছে, আওয়ামী লীগের বেশিরভাগই ছিল এরকম। তাইলে এটা কি করার আছে? গরিব জাতি, অসভ্য জাতি, ইতর জাতি, এই জিনিসগুলো তো দেশপ্রেমের প্রয়োজনে কিছু ভালো মানুষ সৃষ্টি করতে হবে। হ্যাঁ, তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দেশবাসী, আগত উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন, সকল নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা প্রার্থী হন। প্রার্থী হলে এবার স্বতন্ত্র অবস্থান থেকে বেশি মানুষ জয়ী হবে বলে আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে হলো, যারা ক্লিন ইমেজের নারী পুরুষ আছেন, আপনাদেরকে হেল্প করব। আর কোনো সেন্টার দখল বা জোর জবরদস্তি করবে কোনো সরকারি দল বা বেসরকারি দল, এগুলো হবে না, এগুলো করতে আমরা দিব না। আপনাদের এই কথা দিচ্ছি, যারা আমার অনুসারী বা যারা দেশপ্রেমের অনুসারী। যেটা গত 56 বছর ধরে, মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সরকারি চাকর যেগুলো, চাকরিজীবী যেগুলো চাকর বলে, পুলিশ ডিপার্টমেন্টে বা উকিলগুলা, প্রতারক উকিল শ্রেণীর যেগুলো, বা বিভিন্ন সরকারি আমলাগুলো, তারা যে ঘুষ খায়, সুদ খায়, হারামি খায়, অপকর্ম করে, অসৎকর্ম করে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যে কারণে রাষ্ট্র কখনো সুন্দরভাবে পরিচালিত হতে পারছে না। এই যে উকিলরা, এই গরিব শ্রেণীর ভিক্ষুক, ভিক্ষাও তো আছে ভালো। উকিল পেশার বেশিরভাগ মানুষ তো ভিক্ষা করে, মানুষের ক্ষতি করে ফেলে, হারাম খায়, হারাম জন্ম দেয় ওরা। পুলিশের একটা শ্রেণী হারাম খায়, হারাম জন্ম দেয়। এগুলো তাদের সন্তানগুলোর জন্য বেশিরভাগ পথভ্রষ্ট হয়। সরকারি চাকরিজীবীদের সন্তানগুলো বেশিরভাগ খারাপ হয়, ওরা হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়। তো এগুলো তো সংস্কারের প্রয়োজন ছিল আসলে। ঘুষ ছাড়া চাকরি হয় না। এখনো তো হাসিনার কিছু বিশ্বস্ত লোক রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়। এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়ে গেছে শেখ হাসিনা, সেনাবাহিনীর যে মেন, তাকে তো শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে। তাদেরকে তো পরিবর্তন করা যায়নি। সুদখোর ইউনূস চিটারি করছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। এনসিপি গঠন করে কিছু নিকৃষ্ট মহিলা পুরুষ লোভী বিক্রি হয়ে গেছিল ইউনূসের কাছে, তারা ক্ষতি করে দিয়ে গেছে দেশে। এই জন্য ডাস্টবিন এগুলো। তো রাষ্ট্র মেরামত করতে হলে কিছু কাজ করা দরকার ছিল, মেরামত তো আর হবে না। দেখা গেছে যে যারা জুলাইয়ে দেশপ্রেমের প্রয়োজনে আন্দোলন করেছিল, 1500 মানুষকে মেরে ফেলছে হাসিনা, এবং 24-25 হাজারকে পঙ্গু করে ফেলছে। যদি কোনো লোক বেঁচে থেকে এখন আগামীতে ভবিষ্যতে বলে যে জুলাই যোদ্ধা, দেখা গেছে যে সে রাজাকে হয়ে দাঁড়াবে। এখন জুলাই যুদ্ধ বলতে কিছু নাই দেশে। জুলাই কি হয়েছিল আসলে? আমরা সাধারণ নাগরিকরা চেয়েছিলাম যার যার মানে পেশা থেকে যে দেশ সুন্দর হোক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হোক, কিশোর অপরাধ বন্ধ হোক, নারীবাজি বন্ধ হোক, দেহ ব্যবসা বন্ধ হোক, হ্যাঁ, মেধা ভিত্তির অনুযায়ী চাকরি পাক, গরিব মানুষ বেঁচে থাকুক, খেয়ে পড়ে। এটা তো আসলে হয় নাই। কিছু গরিবের সন্তান এনসিপি গঠন করে, তারা কিছু কয়েকজন ভালো আছে, চুরি করছে, ডাকাতি করছে, 1-200 ছেলে মেয়ে গরিবের এনসিপিতে থেকে। আর বাকিগুলা শত শত নারীরা ইজ্জত নষ্ট হয়েছে রাতে ঘুরে ঘুরে বখাটে চরিত্রহীন পুরুষদের সাথে। তারা নষ্ট হয়ে গেছে, তাদের কখনো বিয়ে শাদী হবে না। গণহারে তারা পতিতের ব্যক্তিত্বে যুক্ত অনেকে, যেগুলোর প্রমাণ রয়েছে আমাদের কাছে। দেশে বিদেশে অনেকগুলা মহিলা, বেশিরভাগ চোর, বাটপার, নেশাখোর, খারাপ ছেলে পেটে এই এনসিপিতে, ছিনতাইকারী, বদমাই, বাটপার, চোর, এগুলা বড় ছোট মিলাই বললাম। তো এই যে অবস্থাটা দেশে, ওই যে নুরুর সাথে বিকাশ নুর বলে, ওই যে রাশেদ একটা বাটপার, চিটার, তো এই লোকগুলা, কুলাঙ্গার গুলা, তাদেরকে আবার বিএনপিতে নিয়ে মালা দেয়। কি যে একটা বিশ্রী অবস্থা দেশে। তা আগত দেখবেন যে একটা একটা গণজাগরণ সৃষ্টি হবে
রাজনৈতিকভাবে না, এটা সাধারণ নাগরিকদের মধ্যেই দেশে যে পরিবর্তন। যেমন বিএনপি কিন্তু 1996 সালে এই একটা নির্বাচন দিয়েছিল জোর করে, 1 মাসও টিকতে পারে নাই। তো এখন যদি বিএনপি আবারও ভুল করে বা করতেছে মনে হচ্ছে, জনগণই নামাই দিবে, এটা দল লাগবে না তো। তবে এনসিপির কোনো এই দেশে আর কোনো শেষ, একদম শেষ মহিলা পুরুষগুলো, গরিবের সন্তানগুলো নিজে টাকা দিয়ে এসে ফেসবুকে শুধু কাস্টমার খোঁজার জন্য কিছু মহিলাকে রাখা হয়েছে, বদমাইশ পুরুষরা এনসিপিতে ফেসবুকে এসে পোস্ট দেয়, খুব দুঃখ লাগে, পাকনা পাকনা কথা বলে। এর কাজের বুয়া বিভিন্ন জায়গাতে এগুলো একদম নিকৃষ্ট পরিবারের সন্তানগুলো, এগুলো দেখলেই মানে জুতা পেটা করতে ইচ্ছে করে। অনেক সাহায্য করেছে এই কুকুরের বাচ্চাদেরকে, না জেনে না বুঝে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। রাজনীতিতে এসে যারা বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় অপরাধ করবে, অপকর্ম করবে, অসৎকর্ম করবে, তাদেরকে কিন্তু আমরা ধরে ধলাই দিয়ে থানায় দিয়ে দেবো। আর এনসিপির যেগুলো আছে গত 2 বছর যেগুলো অন্যায় অপরাধ করছে, সারা বাংলাদেশে মব সৃষ্টি করছে, বেটাবাজি করছে, অসৎ কাজ করছে, খারাপ কাজ করছে, পুরুষ মহিলারা, তাদেরকে সারা বাংলাদেশের মানুষ খুঁজে, ওরা চিহ্নিত, গণধোলাই দিয়ে দিয়ে সাইজ করবে যে নাসিরকে মনে হয় কিছু দিচ্ছে। নাসিরেরা তো, নাসিরটা কে, কার পক্ষে সে কথা বলছে? তার নিজের দলে মানে অসৎ নারী পুরুষ দেহ ব্যবসা করছে, খারাপ কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে। নাসির এটা বোঝে না, চিল্লাই কেন কুকুরটায়? তো কিছু তো সাধারণ মানুষ দিয়ে দিবে, আজকে ডিম দিয়ে দিছে, কালকে মাটি দিয়ে দিবে, শুনেছি এ মানুষ বলতেছে। খুশি হয় এই ধরনের কুকুরদেরকে। এখন কিছু বেশ্যা শ্রেণীর মহিলা আছে এনসিপিতে, যেগুলো পরীক্ষিত বেশ্যা, আগে এনসিপি করতে এখন করে না, আবার এখনো করে, এরকম আচরণ করে। এদেরকে মানুষ খোঁজে। কেরানীগঞ্জের বৃষ্টি ব্যবসা আছে, বৃষ্টি ব্যবসার সাথে অনেকগুলো ব্যবসা যুক্ত, তারা কথা বলে খারাপ কাজ করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য। ওই ব্যবসাকে মানুষ খুঁজতেছে। আরো কিছু ব্যবসা পালাইছে, আর কিছু ব্যবসা দল চেঞ্জ করে পাকনা মানা কথা বলতেছে, চোরবাটপাদের সাথে শুইতেছে। এই ব্যবসাদেরকে মানুষ চিনে। কাজের বউরা যদি ফেসবুকে এসে রং ঢং করে, আর বখাটে মানুষরা যদি সুন্দর বলে আর কাপড় চোপড় খুলে দেয়, তাহলে তো ব্যবসাদের তো এদেশে বেঁচে থাকার অধিকার নেই আসলে। শিশু রামিসা সহ দেশের শত শত নারী নির্যাতিত হয়েছে, বাচ্চারা ধর্ষিত হয়েছে, তাদেরকে গণধোলাই দিয়ে মানুষই মেরে ফেলবে। এদেশে বিচার কে কার বিচার করে? আমার তো মনে হয় না কোনো বিচার হয়েছে বলে। যে বিচারকটা নিজেরই যারও সন্তান, অনেক বিচারক আছে যারও সন্তান, অনেক উকিল আছে যারও সন্তান, খুনিদেরকে, দর্শকদেরকে মানে টাকা পয়সা খেয়ে তাদেরকে জামিন চায়, যারও সন্তান উকিল। যারও সন্তান না হলে তো এটা সম্ভব না। একটা বিবেকবান মানুষ কিভাবে একটা খারাপ মানুষের জামিন চাইবে? তো গরিবের বাচ্চাগুলো উকিল হওয়ার দরকার কি, বিচারক হওয়ার দরকার কি, যারা মানে লোভ সামলাইতে পারে না? এগুলাকে বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। সুস্থ অবস্থায় চিন্তা করে দেখা যায় যে বেশিরভাগ গরিব শ্রেণীর মানুষগুলো, সরকারি কর্মচারীগুলো যারা ঘুষ খায়, যারা সন্তান প্রকৃতি, তারাই তো অন্যায়গুলো করে, ভালো মানুষ তো করবে না। জাত বংশীয় মানুষগুলো যারা জন্মের পর থেকে টাকা পয়সা দেখছে, বা বাবা মা পরহেজগার, আমাদের পরিবারের মতো, আমাদের পরহেজগার পরিবার, বাবা সৎ ছিল, মা সৎ ছিল, দাদু সৎ ছিল, নিজে সৎ, ওরা তো আর করবে না। আমরা 1000 কোটি টাকা তো কেনা সম্ভব না। বিএনপি চেষ্টা করছে, আওয়ামী লীগ চেষ্টা করছে, এনসিপি চেষ্টা করছে, তারপর ইউনুস বাটপার সৎখর ইউনুস হারামি ইউনুস চেষ্টা করছে। হাসিনা তো 3বার মন্ত্রী দেওয়ার জন্য পাগল ছিল, লোকজন পাঠায় পিছিয়ে পিছিয়ে ঘুরত। তাহলে যাদের লোভ নাই তারা হচ্ছে দেশ গঠনে, পুনর্গঠনে ভালো ভূমিকা রাখবে। এনসিপিতে একজন নারী পুরুষ নাই যে নীতিবান, আদর্শবান, চরিত্রবান বা ভালো নাই। বিএনপিতে 2-4 জন থাকতে পারে, আমার সামনে এখনো পরে নাই, থাকতে পারে। আওয়ামী লীগে একটাও ছিল না। জাতীয় পার্টিতে কিছু ছিল, এরশাদ সাহেব মারা যাওয়ার পরে চোর বাটপারের হাতে হচ্ছে দলের সাংগঠনিক ক্ষমতা, যে কারণে দলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্যই